সকাল 8টা থেকে শুরু করে দেয়, তারপর আমরা 9টা থেকে বসে এই ধারাবাহিকতা আজকে সারাদিন বিশাল কর্মযজ্ঞ চলেছে। রয়েছি কেন্দ্রীয় মাঠে, দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় মাঠের কী অবস্থা। তো আজকের এই কর্মসূচিতে এখানে সারা দেশে এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং এই অংশগ্রহণটি ঐক্যবদ্ধ বাংলাদেশে পরিচয় তুলে ধরেছে। এই অংশগ্রহণের মাধ্যমে পুরো দেশ জানান দিয়েছে যে বাংলাদেশের ছাত্র জনতা কতটা ঐক্যবদ্ধ, যে কোনো দুর্নীতিকে তারা কতটা ঐক্যবদ্ধ। তো আমরা আসলে বেশি কথা বলব না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন কীরকম কর্মযজ্ঞ চলছে, অনেক ব্যস্ততা আছে। আগামীকালে নানা ধরনের কর্মসূচি রয়েছে। হ্যাঁ, সমস্যা। আচ্ছা, আমরা সারা পেয়েছি, কত অর্থ উঠেছে এই ব্যাপারে আমাদের যারা সমন্বয়ক রয়েছেন তারা বলবেন। আমি এই পর্যায়ে আজকে গত 3 দিনের যে পরিমাণ ত্রাণ ঢাকার বাইরে গিয়েছে সে ব্যাপারে কথা বলে আমাদের সমন্বয়ক রিজওয়ান আহমেদ রিফা। বিগত 3 দিন আমরা 3 থেকে 4 দিন আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি। প্রায় 50টির অধিক ট্রাক, যেই কয়টি ট্রাকে কমপক্ষে 1000 থেকে 1200 আমরা খাবার এবং পানীয় এবং অন্যান্য আমরা ট্রাকে কাপড় আমরা দেওয়ার চেষ্টা করছি। তো এরকম 50টি ট্রাক আমরা প্রথমত ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং এগুলোতে আমরা ডিরেক্টলি ট্রাক পাঠিয়েছি। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জেলাতে আমরা আর্থিক সহায়তা প্রদান করেছি, যার মধ্যে দিয়ে সেখানে ফটিকছড়ি, বিলেশ্বরে এই ধরনের এরিয়াগুলোতে ত্রাণ কার্যক্রম চলছে এবং খাগড়াছড়িতেও আশা করছি কালকে থেকে একটি বড় ত্রাণ কার্যক্রম চালু হবে। সেখানে আমরা ফান্ডিং অলরেডি দিয়ে দিয়েছি। এখন আজকে রাত্রে আমাদের আরও কিছু ট্রাক লোডিং চলছে। আশা করা যাচ্ছে আজকে রাত্রের মধ্যে আমরা 10টি ট্রাক পাঠাতে পারবো বিভিন্ন জেলাতে। এখানে আরও একটা কথা উল্লেখ করতে চাই, আমরা সশস্ত্র বাহিনীর সাহায্যে আমরা এয়ারলিফটের মাধ্যমে কিছু ত্রাণ দেওয়ার চেষ্টা করছি। অলরেডি 2টা ট্রাক পাঠানো হচ্ছে। আশা করি কালকে থেকে এটা আরও বিস্তৃত হবে। বিশেষ করে যেসব এরিয়াগুলো রিমোট, অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানে নৌকা বা ট্রাক পৌঁছাতে পারছে না, সেখানে আমরা আশা করছি সশস্ত্র বাহিনীর মাধ্যমে এয়ারলিফটিংয়ের মধ্য দিয়ে আমরা সেখানে ত্রাণ পৌঁছাতে পারবো। এ পর্যায়ে আমাদের কতটুকু কালেকশন হয়েছে এই কদিনের মধ্যে আলোচনা করবে সঞ্জয় অতিথি সমন্বয়। আমাদের আজকে যদি আমরা আগামী তবে এ পর্যন্ত আর আজকে পর্যন্ত আজকে মিলে হচ্ছে আর আমাদের তিন দিনের হিসাবটা করলে ভালো। টাকা হিসাবটা আমাদের যে চার্জেস গ্রুপ আছে সেখানে আমরা দিয়ে দিব লিখে একটি গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয় এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই বাংলাদেশ এখন একটি ক্রান্তি লগ্নে আছে। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মানুষ বন্যায় অসহায় হয়ে পড়ে। আমরা দেখি ভারত আমাদেরকে না বলে যে বাঁধ খুলে দেয়,
তারপর পরে অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চল ভেসে যায় এবং আমাদের অনেক হতাহতের খবর আমরা পাচ্ছি এবং সেখানে খাদ্য সংকট দেখা দিয়েছে। তার এই প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা শুধু উদ্যোগ গ্রহণ করি এবং আমরা প্রথম মুহূর্ত থেকে এখন পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয়ভাবে আছেন তারা সহ সারা দেশের সকল ভলেন্টিয়ার সমন্বয় সবাই এই দুর্যোগে করে লেগেছেন এবং এই দেশের মানুষের সাথে তারা সর্বোচ্চ কাজ করে যাচ্ছেন। আমরা শুরুতেই আমাদের রেস্কিউ কার্যক্রমের জন্য কিছু মানুষ পাঠাই, তারা রেস্কিউর জন্য কাজ করেন এবং পরবর্তীতে আমরা যখন নৌবাহিনী থেকে আমাদেরকে জানানো হয় আমাদের অনেকের ট্রেন না, তারা গিয়ে সেখানে বিপদে পড়তে পারে, সেই জন্য আমরা রেস্কিউ কার্যক্রম কিছুটা স্থগিত করি এবং আমাদের যেখানে সবচেয়ে বেশি সক্ষমতা ত্রাণ কার্যক্রম আমরা সেখানে ফোকাস করি এবং কার্যক্রম পরিচালনা করা শুরু করি। আপনারা ইতিমধ্যে আমাদের ত্রাণ কার্যক্রমের আপডেট সম্পর্কে আমাদের অন্যান্য সমন্বয়কদের কাছ থেকে জানতে পেরেছি। আমরা শুরুতেই আমাদের যদি একটু পরিকল্পনাটা বলি ত্রাণ নিয়ে, আমরা টিসিতে যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি সেটা নিয়ে আমরা শুরুতেই আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আমরা একটা পরিকল্পনা করি এবং দেশবাসীকে আহ্বান জানাই। আপনারা দেখতে পেয়েছেন সারা দেশ সহ ঢাকা শহরে কী পরিমাণ সাড়া পড়েছে। আমি আমার যে হিস্ট্রি সম্বন্ধে যে আইডিয়া, এই বাংলাদেশ 52 বছর 53 বছর বাংলাদেশ আসলে কখনোই এরকম জাতীয় সংগতি আমরা শুনি নাই, দেখি নাই। তো এইটা আসলে বাংলাদেশে একটি নতুন অধ্যায় সূচনা হয়েছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। আমরা আশা করি দেশবাসী আমরা আগামীতে সেটা সে ব্যাপারে আমরা সচেতন থাকবো এবং একসাথে কাজ করে যাব। এখন আমাদের আগামী যে পরিকল্পনা সেটি হচ্ছে আমরা সারা যেসব অঞ্চল যেসব জেলা বন্যা কবলিত সেখানে আমরা মেডিকেল টিম বসাবো, মেডিকেল বুথ বসাবো। তো আমাদের এখন পর্যন্ত জেলাগুলোতে আমরা যে পরিকল্পনা করছি আমাদের কার্যক্রম ইতিমধ্যে চলছে, সেখানে আমাদের প্রত্যেকটি উপজেলায় আমাদের 10 থেকে 12 জন ডাক্তার যাবেন এবং তারা 3 থেকে 4টি ভাগে বুথ সিস্টেম করে সেখানে চিকিৎসা সেবা দেবেন এবং একই সাথে আমরা ওষুধ সরবরাহ চালু রাখার চেষ্টা চালাচ্ছি। আর সেক্ষেত্রে আমাদেরকে সরাসরি জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার তারা আমাদেরকে সহযোগিতা করছেন। এটি আমাদের একটি শুধু মেডিকেল একটা পরিকল্পনা। আবার আমরা কাজ করতে গিয়ে দেখতে পেয়েছি আমাদের যেই শুকনো খাবারের যেই সাপ্লাই চেইন সেখানে আমরা সংকট পাচ্ছি। এখন ঢাকা শহরে আমরা শুকনো খাবার পেতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা একটু অ্যাডভান্স আমাদের কাছে মনে হচ্ছে আমরা একটা পরিকল্পনা করছি। সেটি হচ্ছে আমরা ইতিমধ্যে আজকে সকালে ঘোষণা করেছি আমরা আগামীকাল থেকে গণ রান্না কর্মসূচি পরিকল্পনা করছি এবং মানুষজনকে আমরা আহ্বান জানিয়েছি আপনারা আমাদেরকে এই গণ রান্নার জন্য খাদ্য সরবরাহ করবেন। ইতিমধ্যে আমি জানিয়ে দিতে চাই আমাদের সেখানে যেসব প্রোডাক্টগুলো আছে, চাল, মসুর ডাল, মুগ ডাল, তেল, পেঁয়াজ, আদা, রসুন এবং আলু, আমি সারা ঢাকাবাসী সহ সারা দেশবাসীকে আহ্বান করব আপনারা আগামীকাল থেকে আমাদের যেসব পয়েন্টে আমরা সংগ্রহ করছি টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠ এবং ডাকসু ক্যাফেটেরিয়া, সেই সব স্থানে আপনারা এইসব প্রোডাক্ট সাপ্লাই করার ব্যবস্থা করবেন, আপনারা ত্রাণ হিসেবে দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং এই কাজের জন্য আমরা আগামীকালকে অন্তত 4 লাখ মানুষের যাতে খাবার রান্না করতে পারি সেজন্য আমরা জেলা প্রশাসক সহ সকল ইউনোদের সাথে আমরা মিটিং করছি এবং সেই পরিকল্পনা সাজাচ্ছি। আমাদের পরিকল্পনাটি আমি একটু ব্যাখ্যা করতে চাই। আমাদের যেসব উপজেলাগুলোতে হচ্ছে আমরা রান্না করার পরিকল্পনা করছি সেখানে ইউনো মহোদয়দের মাধ্যমে আমরা যেসব স্পট আসলে রান্না করার স্বাভাবিক পরিস্থিতি আছে সেই সব স্পট আমরা রান্না করার চেষ্টা করব এবং করে আমাদের যেসব ভলেন্টিয়ার আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তাদের মাধ্যমে উপজেলা ইউনোর সাথে সমন্বয় করে আমরা যেসব এলাকায় এখানে খাবার পৌঁছানি সেসব এলাকায় দুপুর এবং রাতের খাবার করে আমরা পাঠানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের মোটামুটি পরিকল্পনা। এবং একই সাথে আমি আপনাদের মিডিয়া ভাইদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি যারা কুমিল্লা সহ তার আশেপাশে, আমরা জানি যে কুমিল্লাকে যদি সেন্টার করি তার আশেপাশে হচ্ছে বন্যাটা হচ্ছে, তো কুমিল্লাতে অনেক গোডাউন আছে খাবারের, তো যেসব গোডাউন মালিকরা আছেন তাদেরকে আহ্বান করব আমাদের এই পরিকল্পনা চলমান রাখার জন্য আপনারা সেখান থেকে সহযোগিতা করবেন যাতে আমরা আমাদের এই পরিকল্পনাটি অতি সহজে বাস্তবায়ন করতে পারি। কেননা আপনারা জানেন যে ঢাকা থেকে মাল পাঠানো আসলে সময় সাপেক্ষ এবং হচ্ছে আমাদের এই সময় সাপেক্ষ যেমন একই সাথে আরেকটু কঠিন, সেজন্য আমরা পরবর্তী পরিকল্পনা করছি কুমিল্লাকে সেন্টার করে যাতে ওর সবগুলো এলাকাতে আমরা প্রোডাক্ট পাঠাতে পারি। তো আমাদের এই হচ্ছে আমাদের আজকে পরিকল্পনা। এছাড়াও আগামী দিনগুলোর পরিকল্পনা, এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে আমরা আগামীতে সেভাবে কাজ করে যাব এবং দেশের স্বার্থে যে কোনো প্রয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রস্তুত থাকবে এবং আশা করি দেশবাসী আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আগামী দিনে আমাদেরকে সেভাবে সাপোর্ট দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।
স্পষ্টভাবে করেছে। আমি আরেকটি ব্যাপারে একটু জরুরি একটি ব্যাপারে কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে পানি নেমে যেতে শুরু করেছে। তো পানি নামার পরে মানুষের কিন্তু থাকার আসলে জায়গা নেই, কারণ বাড়ি ঘর একদমই ভঙ্গুর অবস্থা। সেই জায়গা থেকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রচুর তাঁবু দরকার, প্রচুর তাঁবু। আপনারা তাঁবু এবং পার্টির ব্যবস্থা করবেন আমাদের ত্রিপাল। এবং আমি আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন স্পটে যে আমাদের ত্রাণ সামগ্রীগুলো রাখা হয়েছে, যে কোনো সময় যদি বৃষ্টি হয় তাহলে সেগুলো কিন্তু ভিজে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারিতে রাখা, টিএসসিতে বাইরের অংশে রাখা, বারান্দায় রাখা কাপড় চোপড়, তো সেগুলো ঢাকার জন্য আমাদের ত্রিপাল দরকার। আমি ঢাকাবাসী সহ বিভিন্ন কোম্পানির যারা আছেন এইসব ব্যাপারে যারা কাজ করছেন তাদেরকে অনুরোধ জানাবো আমাদেরকে ত্রিপাল বেশি বেশি ত্রিপাল সংগ্রহ দিন। ত্রিপাল আমাদের খুবই জরুরি এবং তাঁবু, ত্রিপাল তাঁবু পার্টি এটি আমাদের জন্য অতীব জরুরি। তো আজকে এ পর্যন্তই। সাংবাদিক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি লুৎফুর রহমান, সুবর্ণ আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।